আজকে স্নিগ্ধ বিকেলে যাচ্ছি একটু ঘুরতে, মনটাকে শান্ত করতে। তো আমাদের এখানে বিচে অনেক পাখি নামে, অনেক পাখি। তো আজকে আমরা পাখি দেখতে যাব। তো বিকেলটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর হালকা, হালকা বাতাস ছিল। সকালে কিন্তু অনেক জোরে হাওয়া বইছে, হালকা বৃষ্টিও পড়ছে সকালবেলা। আর এখন একটা বৃষ্টি নাই। আর বৃষ্টিতে আমার গাড়িটা ধুয়ে দিয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে কিন্তু জানলাগুলো পরিষ্কার হয়নি। কারণ ধুলোবালিগুলো উড়ে আইসা জানলায় লাগছে আর সেগুলো মানে চেয়ে, চেয়ে আছে আর আমার পক্ষে সম্ভব না গাড়ি পরিষ্কার করার। কেননা গাড়ি থাকে রাস্তার উপরে আর আমাদের তো আর ভিল্লা নাই যে আমরা পানি দিয়ে গাড়ি পরিষ্কার করব। আমার গাড়ি পরিষ্কার করতে গেলেই গ্যারেজে যাওয়া লাগে। আর গাড়ি পরিষ্কার করতে গেলে আমাকে ২ বার ১০ দিরহাম দেওয়া লাগে। একবার গাড়ি দিলে ১০ দিরহাম। তো আজকে আসছি বিচের পাড়ে পাখি দেখতে। এত পাখি মানে এই বিকেলবেলাটা না মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। মানে এত সুন্দর স্নিগ্ধ বিকেল, মিষ্টি, মিষ্টি রোদ, হালকা জোড়ো হাওয়া বইতেছে মানে অনেক ভাল লাগতেছিল আজকে না, অনেক ভাল লাগতেছিল। বিশেষ করে আমি পাখিগুলো দেখতে আসছিলাম। মানে আমার কাছে এত ভালো লাগে পাখিগুলোকে, মানে এই পাখিগুলো যদি বাংলাদেশে থাকতো না, তাহলে আমার মনে হয় অর্ধেকই মানে গ্রাম অঞ্চলের মানুষ বলেন, অনেকেই খেয়ে ফেলে পাখিরে। অতিথি পাখি যখন দেশে যায় অনেকেই খেয়ে ফেলে। তো আমার কাছে এটা আমি সাপোর্ট করি না। কারণ অতিথি পাখি ওরা তো আমাদের বাসায় বেড়াতে আসে দেশে। তো যাকে যে হচ্ছে গিয়ে যার যার অভিরুচি এইটাই যা। আর আপনাদের বিকেলটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক, অনেক, অনেক ভালো লাগতেছিল। আর বেশি মিস করতেছিলাম বোনের মেয়েটাকে। আজকে অনেক দিন ধরে মানে ওর অনেক জ্বর। এদিকে আমার ছেলেদেরও অনেক জ্বর। ছোট ছেলেটা একটু ভালো হইছে, বড় ছেলেটার অনেক জ্বর। তো আর কি করার, বোনের মেয়েটার জন্য বেশি টেনশন লাগে যে ২ দিন পর পরই জ্বর হয় বাচ্চা মানুষের। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করতেছিলাম। তো আমি বলছিলাম চল ভিতরের দিকে, এইখানটায় অনেক পাখি নামতেছিল। আর মেন কথা কি জানেন? যে এই যে গাড়িগুলো আসতেছিল, গাড়িগুলোর কারণে পাখিগুলো স্থির হয়ে বসে থাকতে পারতেছিল না। মানে একেকজন পাখি গাড়িগুলো চালাচ্ছে আর ওরা উড়ে, উড়ে চলে যাচ্ছে। তো আমি আর বেশি করে ওদের ভিডিও করতে পারলাম না। ও মানে এই যে দেখতেছেন নিচে সাদা, সাদা এগুলো সব পপকর্ন। এই পাখিগুলো পপকর্ন খেতে খুবই পছন্দ করে। এজন্য ওদেরকে সবাই পপকর্ন দেয়। মানে এক ঝাঁক করে নামে আবার ঝাঁক করে উড়ে যায়, খুব ভালো লাগে। আর আজকের এই বাতাসটা আমাকে ঠান্ডা লাগাই দিয়ে গেছে। মানে এত বাতাস ছিল। হৃদয়নাবাবু বলছিল কি অনেক বাতাস, তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে, অসুখ হবে। আমি কি না, আমার কিচ্ছু হবে না। ব্যাঙের আবার ঠান্ডা জ্বর, সর্দি জ্বর, তো বলছে দেখা যাবে না। তো আসলে এই বাতাসটা অনেক খারাপ ছিল। বাতাসটা আমাকে, আমার জ্বর চলে আসছে, ঠান্ডা চলে আসছে। তো আমরা বেশিক্ষণ থাকলাম না, কারণ এত পরিমাণে বাতাস, এই বাতাসে এখানে থাকাটা সম্ভব না। কারণ আমার তো এখন কোনো রকম জ্বর আসছে। এই বাতাসে থাকলে আমার মনে হয় কি আরও বেশি জ্বর এসে যেত। এই যা। তো বাসায় যেয়ে রান্না করতে হবে, বিকালে নাস্তা তৈরি করব। তো এইখানে মোমো তৈরি করতেছিলাম আর পিঠা, ভাপা পিঠা তৈরি করতেছিলাম। তো এগুলো সহযোগিতা যে করছে তাকে অনেক ধন্যবাদ। আর আমার কাছে না ভাপা পিঠা বানানোর জন্য কাপড় ছিল না, তো কী করবো পরে আমার বোনের বুদ্ধিতে না শপিং ব্যাগ আছে না প্লাস্টিকের, সেটা দিয়ে তারপর ভাপা পিঠার পলিথিন বানাইছি। আর এখানে মোমো সেদ্ধ হয়ে গেছে, পিঠা বানানো হয়ে গেছে। তো আমি মোমো খেয়ে দেখব। মোমো আমি একবার বানাইছিলাম, অতটা ভালো হয় নাই। আজকে ট্রাই করব যে মোমোটা কেমন হয়। মানে কি বলবো, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, বলার বাইরে অনেক মজা হয়েছে। আর রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর রেসিপিটা আপনারা যদি চান আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে। তো আমার হাজব্যান্ড আমার জন্য ফুল নিয়ে আসছে। তারপরে কেক তো আমার বোন গিফট করছে আমাকে। আর আমাকে একটা স্বর্ণের রিং গিফট করছে হৃদনের বাবা। আমি মানে এটা আমি একদম পছন্দ করিনি, কিন্তু আমার বোন বলছে কি ছোটো মোটো করে একটা বার্থডে গিয়ে পালন করা। আমি কিছু কিনা এটা বুড়ো বয়সে, এখন বুড়ো বয়সে এসে বার্থডে পালন করবো, মানুষ কি বলবে। তা বলছে কি যে জাস্ট ফর্মালিটির জন্য আমরাই তো। আর আমার আরিয়ান কেক এত পছন্দ করে আপনারা তো জানেনই।
মানে আরিয়ানের খাবার হয়ে গেছে এইটাই যা।